আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাবো কিছু টপ নিউজ যা নভেম্বর মাসের প্রকাশিত হয়েছিল। 4 নভেম্বর, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হন জোহরান মামদানি। 9 নভেম্বর, প্রাথমিক লাইসেন্স পায় সম্মিলিত ইসলামিক ব্যাংক। 12 নভেম্বর, যুক্তরাষ্ট্রের ইতিহাসের দীর্ঘতম শাটডাউন বা অচল অবস্থার অবসান হয়। 13 নভেম্বর, জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 জারি হয়। 17 নভেম্বর, বাংলাদেশ শ্রম সংশোধন অধ্যাদেশ 2025 এর গেজেট জারি। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গাজায় বোর্ড অব পিস এবং ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্স ISF গঠনের অনুমোদন দেয়। 20 নভেম্বর, ত্রয়োদশ সংশোধনী অবৈধ ঘোষণা করে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করেন আপিল বিভাগ। 21 নভেম্বর, বাংলাদেশের বিভিন্ন জেলায় 5.7 মাত্রার ভূমিকম্প অনুভূত হয় এবং 22 নভেম্বর, স্বাস্থ্য খাতে সহযোগিতা ও ইন্টারনেট সংযোগ বৃদ্ধিতে বাংলাদেশ ও ভুটান দুটি সমঝোতা স্মারক MOU স্বাক্ষর করে। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ টপ নিউজ। এছাড়াও বাংলাদেশ 4 নভেম্বর 2025 জুলাই আন্দোলন স্মরণে নবনির্মিত মুক্তি তোরণ ও স্বাধীনতা তোরণ উদ্বোধন। 5 নভেম্বর 2025 মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক দ্বিতীয় সংশোধন অধ্যাদেশ 2025 জারি। কাস্টম সংশোধন অধ্যাদেশ 2025 জারি। হালদা নদী মৎস্য হেরিটেজ ঘোষণা করে গেজেট প্রকাশ। দেশের 5 ইসলামী ব্যাংকের বোর্ড বিলুপ্ত করে বাংলাদেশ ব্যাংক। আন্তর্জাতিক, চীনের সর্বাধুনিক বিমানবাহী রণতরী ফুজিয়ান আনুষ্ঠানিকভাবে দেশটির নৌবাহিনীতে যোগ দেয়। 6 নভেম্বর, বাংলাদেশ জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা অধ্যাদেশ 2025 ও ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ 2025 জারি। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ 2025 খসড়া চূড়ান্ত অনুমোদন দেয়। আন্তর্জাতিক, 7 নভেম্বর 2025 চিকেন নেক নামে পরিচিত শিলিগুড়ি করিডোর রক্ষায় বাংলাদেশ সীমান্তের পাশেই 3টি সামরিক ঘাঁটি স্থাপন করে ভারত। বাংলাদেশ 8 নভেম্বর 2025 রাজধানী কমলাপুর রেল স্টেশন সংলগ্ন টিটি পাড়ায় ঢাকার প্রথম 6 লেনের রেলওয়ে আন্ডারপাস চালু হয়। আন্তর্জাতিক, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হাঙ্গেরিকে রাশিয়া থেকে তেল ও গ্যাস ক্রয়ের নিষেধাজ্ঞা থেকে 1 বছরের জন্য ছাড় দেয়। এছাড়াও অক্টোবর মাসের বাকি অংশ। আন্তর্জাতিক, 26 অক্টোবর 2025 5 বছর বন্ধের পর পুনরায় শুরু হয় ভারত ও চীনের মধ্যে বিমান চলাচল। বাংলাদেশ 27 অক্টোবর 2025 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করে। কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক শিডিউল ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়। আন্তর্জাতিক, 28 অক্টোবর 2025 বিরল মৃত্তিকা খনিজ সম্পদের জন্য চুক্তি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জাপানের নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। কৃত্রিম বুদ্ধিমত্তা AI নির্ভর অনলাইন বিশ্বকোষ গ্লোকিপিডিয়া চালু করেন এলন মাস্ক। বাংলাদেশ 29 অক্টোবর 2025 হালদা নদী মৎস্য হেরিটেজ ঘোষণার প্রজ্ঞাপন জারি করে। আন্তর্জাতিক, 30 অক্টোবর 2025 দক্ষিণ কোরিয়ায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশ 31 অক্টোবর 2025 জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ শেষ হয়। এছাড়াও 9 নভেম্বরে বাংলাদেশ 1 নভেম্বর 2025 মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান ও ব্যাংক ও পেমেন্ট সার্ভিসের প্রোভাইডারগুলোর মধ্যে লেনদেন চালু হয়। আন্তর্জাতিক, দর্শনার্থীদের জন্য আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করে দেওয়া হয় মিশরের দ্য গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম। মালদ্বীপে প্রজন্ম ভিত্তিক ধূমপান নিষেধাজ্ঞা কার্যকর। বাংলাদেশ 2 নভেম্বর 2025 সিভিল কোড অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2025 জারি। আদালতের
আদেশে জাতীয় গণতান্ত্রিক পার্টির জাগপার নিবন্ধন ফিরিয়ে দেয় নির্বাচন কমিশন। বাংলাদেশ 3 নভেম্বর 2025 রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2025 জারি করে। শর্ত সাপেক্ষে অনুদানভুক্ত 1089টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিও ভুক্তির নীতিগত সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। আন্তর্জাতিক রক্তক্ষয়ী সহিংস নির্বাচনের পর অবশেষে শপথ নিলেন তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান। এই ছিল 9 নভেম্বর পর্যন্ত। ধন্যবাদ আজকের তথ্য প্রবাহে।